আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যেখানে আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গরু। ভাই ৫০ লিটার দুধের গরু আছে, ভাই ৩০ লিটার দুধের গরু আছে। আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভাই প্রায় কিন্তু ১৪০০-১৫০০ কেজি লোডের কিন্তু ষাঁড় গরু আছে এই ভিডিওতে। অবশ্যই দেখে যাবেন। এই হাট এমন একটি হাট যেটা হচ্ছে আমাদের বগুড়ার উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট। নাম হচ্ছে ধাপের হাট। ধাপের হাট দুপচাঁচিয়া বগুড়া। আপনার দুপচাঁচিয়া বগুড়ায় এমন কিছু নেই যে যেখানে পাওয়া যায় না। এটা এমন একটি মার্কেট প্লেস যেখানে সবকিছুই পাওয়া সম্ভব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি হাট বাজার থেকে গরু ক্রয় করে কিভাবে ঠকেন, কিভাবে দালালের খপ্পরে পড়েন, সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে বলা আছে। এবং আপনি ভালো জাতের গরু, ভালো মানের গরু কিভাবে ক্রয় করবেন সেগুলোও দেওয়া আছে। সাথে দেওয়া আছে ভালো মানের ফ্রিজিয়ান বকনা, দেশি বকনা, দেশি ষাঁড়, ফ্রিজিয়ান ষাঁড়, গাভী বাছুর, প্লাস হচ্ছে খালি রানিং দুধের গাভী, মাংসের জন্য বড় বড় যেগুলো গরু বিক্রি করা হয় সেগুলোও দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন। আমি দেখাবো সবারই ক্রাশ, সবারই পছন্দের ফ্রিজিয়ান বকনা, যেটি আসলে সবাই চায়। সবাই একটি ভালো মানের বকনা চায়, ভালো মানের গাভী বানানোর জন্য। এমন হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা আপনি আর কোথাও ২ টা মিলাতে পারবেন না। এই হাটে যতগুলো বকনা আছে এর মধ্যে বাছাই করে ক্রয় করলে আপনার ১০০ র মধ্যে ১০০% ভালো একটি পিওর ব্রিডের হলস্টেইন ফ্রিজিয়ান আপনি বকনা পেয়ে যেতে পারেন। আমাদের এই হাটটিতে আসবেন, এসে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো সুন্দর, সুন্দর বকনা রয়েছে সবগুলো ১০০ মানের। কিন্তু এর ভিতরে সবগুলো ১০০ মানের বললাম এটা মিথ্যা। কারণ এর ভিতরে কিছু, কিছু বকনা রয়েছে যেগুলোর মান অনেক অংশেই কম। কিন্তু সেই বকনাদেরকে এমনভাবে রেডি করা হয়েছে যা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং এসে দেখে আপনাদের ওই বকনাটা আগে পছন্দ হবে। নেয়ার জন্য আপনারাই লাফালাফি করবেন। কিন্তু আসলে এটা ভুল। কারণ গরুর দালালেরা এমন কিছু টেকনিক খাটায়, কিছু, কিছু অসুন্দর বকনাকেও এমনভাবে রেডি করে, এমনভাবে তৈরি করে যেন দেখে মনে হয় এই বকনাটা ভবিষ্যতে গাভী হলে নিম্নপক্ষে ১৫ থেকে ২০ লিটার দুধ দেবে। এটা আপনাদেরই ধারণা হয়। এই ধারণা থেকে আপনারা এই গরুগুলো ক্রয় করেন। কিন্তু আমি বলব এটা হচ্ছে পুরোপুরি একটি ভুল ধারণা। আপনারা যদি অরিজিনাল জাত না চেনেন, জাত না বোঝেন, না চিনে, না জেনে, না বুঝে যদি সৌন্দর্য দেখে গরু ক্রয় করেন, সৌন্দর্য দেখে বিশেষ করে এই বাছুর বকনাগুলো যদি ক্রয় করেন, এখানে কিন্তু ৫ থেকে ১০,০০০, অনেক সময় ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত একটা ধোঁকার মধ্যে পড়ে যাবেন। অবশ্যই সতর্ক এবং সাবধানতার সাথে এই বকনা ফ্রিজিয়ান গুলো আপনারা ক্রয় করবেন। চিনে বুঝে তারপরেই দাম দর করে ক্রয় করবেন। হাট মানেই যেখানে দালালের ছড়াছড়ি। অবশ্যই কোনো দালালের খপ্পরে পড়বেন না। নিরাপদে নিজের জ্ঞানে, নিজে জেনে, নিজে বুঝে ক্রয় করবেন। এখন চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেরই লোভ, বা এটাও কিন্তু অনেকেরই ক্রাশ। এটা হচ্ছে খালি গরু, অর্থাৎ বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। তো বাচ্চা ছাড়া রানিং দুধের যে গাভীগুলো বিক্রি হয় এগুলো কিন্তু এই হাটে অহরহ ওঠে। অনেক, অনেক, অনেক ওঠে। এত বড় হাট আমার জীবনে আমি কখনো দেখিনি আমাদের উত্তরবঙ্গেতে। আমাদের উত্তরবঙ্গের সেরা হাট। এখানে গাভী গরুই বেশি ওঠে ষাঁড় গরুর থেকে। এটা গাভী গরুই মূলত এক প্রকার হাট বলা যায়। সব গরুই পাওয়া যায়, তার মধ্যে গাভী গরুই বেশি পাওয়া যায়। তো এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ এরা যখন রানিং দুধের গাভীগুলো বিক্রি করে তখন এরা ওলানে এক ধরনের ইনজেকশন পুশ করে মাংসে, যেটাকে বলা হয় অক্সিটক্সিন, বা অনেক কিছুই তারা হরমোনাল জিনিস ব্যবহার করে, যেটার মাধ্যমে ৫ কেজি দুধের গরুকে ১০ কেজি দুধের গরু দেখায়। এই গরু যদি আপনি বাসায় ক্রয় করে নিয়ে যান, বাসায় গিয়ে 100% ঠকে যাবেন। বাসায় গিয়ে দেখবেন ৫ কেজি ১০ কেজি দুধের গরু বলে দিছে, ১০ কেজি দুধ হইছে হাটে। বাসায় আনার পরে দেখবেন সেই গরু থেকে ৫ কেজি কেন ৩ কেজিও দুধ নামাতে পারবেন না। এজন্যই বলি খালি গরু কিনলে অবশ্যই দেখে শুনে কিনবেন। জরায়ুতে ইনফেকশন আছে কিনা, পেশাবের দাঁতটা উল্টিয়ে দেখবেন ঘামাচির মতন ফুটি আছে কিনা। যদি ঘামাচির মতন ফুটি থাকে তাহলে বুঝবেন ইনফেকশন। ইনফেকশন যদি থাকে এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়। কিন্তু দুধের যদি একবার মার খান, দুধের মার দুনের বার, এইটা বুঝে জেনে বুঝে তারপরে গরুটি ক্রয় করবেন। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে গরিবের ঘাস।
অর্থাৎ যাদের ফ্রিজিয়ান গরুগুলো ক্রয়ের ক্ষমতা না থাকে তারা কিন্তু বেশিরভাগই দেশি গাভী ক্রয় করে, দেশি খালি গাভী ক্রয় করে। তারা নিজেদের বাসায় লালন পালন করে, বছর অন্তর ভালো ভালো একটি করে বাচ্চা পায় কৃত্রিম প্রজনন বা ইনসেমিনেশনের মাধ্যমে। বিভিন্ন ধরনের শাহিওয়াল বীজ দিয়ে, ফ্রিজিয়ান বীজ দিয়ে ভালো মানের একটি বাচ্চা তৈরি করে। যাদের টাকা অল্প তারা কিন্তু এই দেশি গাভী নিয়েই অনেকে কাজ চালাই। কিন্তু এই দেশি গাভীকে আরেকটা কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য। তো আমি সাজেস্ট করি মাংস উৎপাদন করবেন, করেন, সমস্যা নাই। যে গরুটার ৪ দাঁত ৬ দাঁত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেগুলো নিয়ে আপনি মাংস উৎপাদন করেন। কিন্তু আপনি যদি ২ দাঁত দেখে বকন কিনে মাংস উৎপাদন করেন, যেটা বেশি হয়ে থাকে, এই কাজটা করলে কিন্তু একসময় আমাদের দেশি গাভী প্রজনন করার মতন দেশি গাভী আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে। তখন আমাদের দেশি এই জাতটা কিন্তু আস্তে, আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমি সবার কাছে একটাই অনুরোধ, আপনারা গরু মোটা-তাজা করবেন, বকন গরু মোটা-তাজা করবেন, গাভী গরু মোটা-তাজা করে লাভ করবেন, করেন, সমস্যা নাই। হাড্ডি সার করেন, যা মন চাই করেন। আপনি সেটা দেখে শুনে ক্রয় করবেন। যে গরুগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, সেই গরু নিয়ে আপনি মোটা-তাজা করেন। তাহলে দেশের উপকার হবে। আপনি যদি তরতাজা ২ দাঁত দেখে গরুগুলো নিয়ে গিয়ে মোটা-তাজা করে জব করে কাটাই হিসেবে বিক্রি করে দেন, এগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের এই দেশি গাভী আর কোথা থেকে পাবে আপনিই বলুন নিজেই। এই হাটে পাওয়া যায় দেশি গাভী গরু বা গাভীন গরু, যেগুলো গাব বলা হয়। গাব গরু বা গর্ভ অবস্থায় যে গরুগুলো বিক্রি করা হয়, সেগুলো গরু কিন্তু এই হাটে পাওয়া যায়। সেটা দেশিও পাওয়া যায়, যখন আপনি ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ৯ মাস, এই যে আজকে নিয়ে যাবেন কালকে বাচ্চা দেবে, এমন গরু কিন্তু এই ধাপের হাটে ওঠে। তোপচেচে আর ধাপের হাটে কি নেই, সবকিছুই পাবেন। এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস তো পাবেনই, সেগুলোর কথা নাই বলি। আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের গরুর কথা। এগুলো দেখতে পাচ্ছেন শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু আছে, দেশি গরু আছে, ফ্রিজিয়ান গরু আছে। এগুলো কিন্তু আসলে গাভীন গরু। এগুলো কোনটা ৭ মাস, কোনটা ৮ মাস, কোনটা ৯ মাস, কোনটা বিয়াবে ভাব এমন সময় হয়ে গেছে, ২-৪ দিন সময় আছে। কোনটা আবার কেবল গাব চেক হইছে ৩ মাসের চেক। এরকম চেক গাব গরুগুলোও কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। অবশ্যই চেক গাব বা গাব গরু ক্রয় করলে অবশ্যই আপনারা ডাক্তার দ্বারা পরীক্ষা করে শিওর হয়ে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। এখানে কিন্তু দেশি গাব গরুর পাশাপাশি ফ্রিজিয়ান ভালো মানের হাই কোয়ালিটির গাব গরু এখানে পাবেন। যেগুলো থাকে অনেক সময় ৪ দাঁত, ২ দাঁত, ৬ দাঁত, ৮ দাঁত, ২ বেন, ৩ বেন, ৪ বেন, ৫ বেন, ২ মাস, ৪ মাস, ৬ মাস, এ ধরনের বিভিন্ন ভ্যারাইটি আইটেম এখানে আপনি পেয়ে যাবেন। এখানে বকন গরুও পাবেন, বকন গরু যেগুলো গাব হইছে এগুলোও পাবেন। আপনি গাভী গরুও পাবেন। এখানে আপনি ১৫ লিটার দুধের গরুও পাবেন, ৫ লিটার দুধের গরুও পাবেন। এখানে আপনি ২০ লিটার দুধের গাভীন গরুও পাবেন। তো গাভীন গরু নেওয়ার ক্ষেত্রে যেটা আমি বারবার বলে থাকি, অবশ্যই আপনারা ডাক্তার দ্বারা পরীক্ষা করে নিশ্চিত এবং সিওর হয়ে ওলান, বাট, আডার সবকিছু চেক করে নিয়ে দেখে শুনে বুঝে চিনে তারপর আপনি টাকা পয়সা নিয়ে লেনদেন করবেন। তার আগে অবশ্যই দালালের কথা শুনবেন না, দালালের কথায় কান দিবেন না। নিজের পছন্দ হলে ক্রয় করবেন, নিজের পছন্দ না হলে আপনি ক্রয় করবেন না। আরেকটি ভালো একটি ব্যবসায়িক গরু যেটা হচ্ছে দেশি গাভী বাছুর। আপনি দেশি গাভীর সাথে যদি ভালো মানের শাহিওয়াল একটা বাছুর ক্রয় করতে পারেন, আপনার কপাল লাক ফেভার যদি সে বাছুরটা হয় ষাঁড় বাছুর। আপনি দেখবেন দেশি গাভী বাছুর যদি আপনি ৮০-৮৫ হাজার টাকা বা ৳১,০০,০০০ মধ্যে যদি ক্রয় করেন, তাহলে ওই গাভী বাছুর বাসায় নিয়ে আসার পরে প্রায় ২ থেকে ৩ মাস বা ৬ মাস পর্যন্ত ওই বাছুরটাকে দুধ খাওয়ালেন। দুধ খাওয়ানোর পরে ওই বাছুরটাকে বিক্রি করবেন চোখ বন্ধ করে আপনি ৬০,০০০-৭০,০০০ টাকা। এরপরে যখন আপনি ওই গাভীটিকে আবারও বাচ্চা বা ইনসেমিনেশন করাবেন, বাচ্চা পেটে আসবে, গাব হবে, গাব অবস্থায় বিক্রি করেন অথবা পরেরবার আবার বিয়ান নেন। এগুলো গরু থেকে কিন্তু আসলেই লাভ করা সম্ভব। দেশি গাভী বাছুর থেকে জাত উন্নয়ন করা সম্ভব। দেশি গাভী বাছুরকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের ফ্রিজিয়ান, শাহিওয়াল, বিভিন্ন ধরনের যে বীজগুলো আছে এগুলো ইনসেমিনেশন করার মাধ্যমে আপনি ভালো মানের একটি বাচ্চা পেতে পারেন। যে বাচ্চা বিক্রি করে আপনি অধিক টাকা লাভ করতে পারবেন। আর দেশি গরুকে দেশি জাত আমাদের অনেক কিছুই রয়েছে, সেগুলোও কিন্তু দিতে পারেন। রাথি আছে, পাবনা ক্যাটল আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এগুলো কিন্তু আপনি দিয়ে জাত উন্নয়ন করতে পারেন। জাত উন্নয়ন করলে কিন্তু আপনার বছর, বছর ভালো একটা টাকা বা ভালো একটা প্রফিট আসবে। আর দেশি গাভী বাছুরের কনসেপ্ট রেট অনেক, অনেক ভালো। এগুলো ঝামেলা কম করে, অল্পতেই কনসেপ্ট করে। এগুলো ক্রয় করলে আপনি প্রাথমিক অবস্থায় নতুন খামারি শেখার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন।
দেশি গাভী বাছুরের পরে কিন্তু আপনাদেরকে এখন দেখাবো উন্নত জাতের গাভী বাছুর, যেগুলো দুধ হয় 15 লিটার, 20 লিটার, 25 লিটার, 30 লিটার, 32 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে। এগুলো কিন্তু উন্নত জাতের হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বাছুর। এগুলোর প্রাইসটাও একটু হাই। এগুলো খামার করার জন্য উপযোগী। অবশ্যই গাভী বাছুর ক্রয় করতে আসলে বাছুরের কোয়ালিটি সম্পূর্ণ দেখে তারপরে গাভীটি ক্রয় করবেন এবং গাভীটির যে দুধটা হয় এটা অবশ্যই যাচাই করে তারপরে ক্রয় করবেন। আরেকটা কথা ভাই, যাচাই যে করবেন, যাচাই করার কোনো উপায় আছে আমাকে বলেন? এগুলো হাটের গরু, এগুলো হাটে নিয়ে এসে আপনি গরু ক্রয় করবেন, করার পরে এখানে দুইয়ে দেবে 20 কেজি, 15 কেজি, 20 লিটার, 25 লিটার আপনার সামনে, চোখের সামনে দহনি ডেকে নিয়ে এসে গাই টেনে টেনে দুয়ে দেবে। দুয়ে দেওয়ার পরে আপনি ওইটা দেখে গরু ক্রয় করে নিয়ে যাবেন। ক্রয় করে নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে দেখবেন হাটে 20 লিটার দুধ হইছে, বাসায় এসে দুধ 10 লিটারও নেই। আপনার কপালে মাথা হাত চলে যাবে, আপনি তখন টেনশনে পড়ে যাবেন। গরু কিনলাম 2 লাখ টাকা দিয়ে, এখন যে অবস্থা দেখতেছি গরুর দাম তো হবে 1.5 লাখ টাকা। তো এইটা আপনি দেশি বা ফ্রিজিয়ান যে গাভী বাছুর আছে এগুলো ক্রয় করতে গেলে অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন। আপনি উড়ান বা আর্ডারকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আপনি ভালোভাবে এ সম্পর্কে ডাক্তারদের সাথে পরামর্শ করে জেনে নেবেন। নেওয়ার পরে জেনে বুঝে উড়ান দেখে তারপরে গরুটি ক্রয় করবেন। আপনি যে টেনে টেনে দুধ দোয়া দেখে আপনি পাগল হয়ে গরু ক্রয় করবেন না, যেটার 32 লিটার দুধ হচ্ছে আমার এটাই নিতে হবে 3 লাখ টাকা দিয়ে, এমন কিছু না ভাই। কারণ ভাই দুধ তো উলানে থাকে না ভাই, দুধ তো আসে ভিতর থেকে। উলান বা হাড়টা তো হচ্ছে সিম্পল একটা মাংস, নরম মাংস বা নরম টিস্যু। এই টিস্যুর মাধ্যমে দুধটা আসে। আপনি গরু ক্রয়ের ক্ষেত্রে দেখবেন দুধের ভেইনটা মোটা কিনা, ভেইনটার ডাইরেক্ট লাইনটা লম্বা আছে কিনা, আঁকাবাঁকা আছে কিনা এটা খেয়াল করবেন। প্লাস হচ্ছে 4টি বাট 4 জায়গায় ছড়ানো আছে কিনা। 4টি বাটের যত দূরত্ব বেশি হবে আপনার দুধ তত বেশি পাবেন এবং 4টি বাট সমান্তরাল আছে কিনা, বাছুরটি ওই গাভীর দুধ ঠিক মতো খায় কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করে আপনি গরুটি ক্রয় করবেন। গাভী গরু ক্রয়ের ক্ষেত্রে আর একটা জিনিস দেখবেন, ত্রিভুজ আকৃতির বডির শেপ। দূর থেকে দেখবেন গাভীটিকে দেখতে মনে হবে সেম টু সেম একটা ত্রিভুজ আঁকিয়ে রাখছে। এই ধরনের গাভী যদি আপনি ক্রয় করতে পারেন, আপনি অবশ্যই 100% ভালো একটি পিওর বিটের ফ্রিজিয়ান গাভী পেয়ে যাবেন। তার পাঁজরের হাড়গুলো দেখবেন ফাঁকা ফাঁকা থাকবে, জয়েন্টের এলবো পিছনে দেখবেন ত্রিভুজ আকৃতি থাকবে, পিছনে যে 3টা এলবো জয়েন্ট থাকে আপনার কোমরের ওখানে যে 3টা গিরা থাকে, এই গিরাগুলো দেখবেন 3 জায়গায় ত্রিভুজ আকৃতির মতন হয়ে আছে। ডারাটা বা উপরকার শীত ডারাটা স্ট্রেট সোজা থাকবে, চামড়া পাতলা থাকবে। এগুলো বৈশিষ্ট্য দেখে তারপরে আপনি গরু ক্রয় করবেন। দালালের কথা শুনে হুটহাট 30 কেজি দুধ দেখে মাথা খারাপ হয়ে গরু ক্রয় করলে বাইরে এসে 10 কেজি দুধও পাবেন না ভাই, এটা গ্যারান্টি। কারণ দুধ এখনো ইঞ্জেকশন দিয়ে নামান যায়, দুধ এখনো ওষুধ দিয়ে নামান যায়। এটা দালালদের একটি টেকনিক ভাই। আপনি যদি সাধারণ নতুন খামারি হয়ে থাকে এটা ধরা বড়ই মুশকিল। এইবারে সামনে যেটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফ্রিজিয়ান ষাঁড় বাছুর। এগুলো কিন্তু অরিজিনালি বয়স কিন্তু 6 মাস, 7 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস এরকম বয়সের ষাঁড় বাছুর রয়েছে। এগুলোও কিন্তু একজনের ক্রাশ, এগুলোও কিন্তু প্রায় সবারই ক্রাশ। কারণ এগুলো ষাঁড় বাছুর ক্রয় করে আপনি অল্প দিন পালন করে ডাবল টাকা লাভ করতে পারেন। এই জন্য হুটহাট করে হাটে এসে এতগুলো ফ্রিজিয়ান বাছুর দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে। মাথা ঘুরে যাওয়ার পর আপনি যেটা খুশি সেটা সৌন্দর্যের ওপর বিবেচনা করে আপনি বাছুরটি নিয়ে নিতে পারেন। এটা নিয়ে নিলে কিন্তু আপনি নিজেই ঠকবেন প্রায় 10 থেকে 15,000 টাকার মতন। তো আপনাকে আসলে ফ্রিজিয়ান ষাঁড় বাছুর নিতে হলে অবশ্যই দেখতে হবে তার গঠন, দেখতে হবে তার স্ট্রাকচার, দেখতে হবে তার ফ্রেম। এটা দেখে তার ভবিষ্যৎ আপনাকে কল্পনা করতে হবে। কল্পনা করে তারপরে লাভবান মনে হলে সেই বাছুরটি আপনাকে ক্রয় করতে হবে। দেখবেন বাছুর যখন ক্রয় করবেন তাদের পায়ের যে ভিতটা রয়েছে, পায়ের যে খাড়া হওয়ার ভঙ্গিটা রয়েছে, দাঁড়ানোর ভঙ্গিটা রয়েছে, এটা যেন স্ট্রেট থাকে। পায়ের গোড়ালি যেন মোটা থাকে। কাঠির যে হাড়গুলো রয়েছে, পাঁজরের হাড়গুলো রয়েছে, এগুলো যেন ছড়ানো ছিটানো থাকে, মোটা মোটা হয়ে থাকে। ডাঁড়া ওষাট থাকে, মাজাটা যেন ওষাট থাকে, কোমরের অংশটা যেন ওষাট থাকে এবং ভালো মানের ফ্রিজিয়ান ষাঁড় বাছুর আপনি জাত চিনে, জাত বুঝে তারপরেই ক্রয় করতে আসবেন। নতুবা কারো কথা শুনে, দালালের কথা শুনে, দালালের খপ্পরে পড়ে আপনি ষাঁড় গরু যদি ক্রয় করেন, বাছুর গরুকেই কিন্তু মানুষ
প্রথমে বেশিরভাগই ধরা খায়। বাছুর গরু কিনতে পুষতে সমস্যার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরাটা খেয়ে যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু সচরাচরই আমাদের দরকার লাগে। এগুলো কিন্তু কষায় নিয়ে যেয়ে মাংস জবাই করে। জবাই করে সেই মাংস বিক্রি করে সেই মাংস আমরা নিয়ে এসে খাই। তো এগুলো হচ্ছে মাংসের গরু, সেটা ফ্রিজিয়ানি হোক, দেশি হোক আর শাহিওয়ালি হোক। এই গরুগুলোও কিন্তু এই ধাপের হাটে ওঠে। দেখতে পাচ্ছেন এখানে আড়িয়া, বড়, বড় আড়িয়া গরু উঠেছে। এগুলো আপনার কসাই রেট, অর্থাৎ এগুলো হাড্ডিসার গরু কিনেছিল কিনা মাংস ধরাচ্ছে, মাংস ধরানোর পরে কসাইয়ের কাছে বিক্রি করবে এখন। কসাই এগুলো কাটবে, বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করবে। বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান লোকজন এগুলো গরু ক্রয় করে নিয়ে যেয়ে মাংস হিসাবে কাটবে। এগুলো নিতে আসলে এখানে কোনো সমস্যা নাই। এখানে আপনারা গরুর ওজন দেখবেন, গরুর মাংস দেখবেন, দেখে দাম দর করে ভালো মন্দ একটি গরু আপনি ক্রয় করে নিয়ে যাবেন। অবশেষে একটা কথা বলতে চাই ভাই, আপনি যে গরুই ক্রয় করেন না কেন, এই ধাপের হাটেই ক্রয় করেন, উত্তরবঙ্গে যেকোনো হাটেই ক্রয় করেন, বাংলাদেশের যেকোনো হাটেই ক্রয় করেন, পৃথিবীতে যেকোনো হাটেই ক্রয় করেন, দেখে শুনে নিজের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে নিজে অভিজ্ঞতা অর্জন করে তারপরে গরু ক্রয় করতে আসবেন। আপনি কখনো ঠকবেন না। আর এই ছোট্ট ভাইয়ের বকবকানি শুনে হয়তোবা আপনার মাথা ব্যথা ধরে গেছে। হয়তো অনেক কিছু ভুল বলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। মেসেজ বা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমার কোন কথাটি ভুল হয়েছে। পরবর্তীতে আমি সেটা শুধরে নেয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন এইরকম গরু প্রেমিক যারা গরু ক্রয় করে তারা কখনো হাট থেকে গরু ক্রয় করতে গিয়ে যেন না ঠকে। আর এখানে এর ভিতরে কোন গাভীটি বা কোন ষাঁড়টি, কোন বাছুরটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এটা জানাইলে আমার খুব উপকার হবে। অবশ্যই চ্যানেলটি কিন্তু ভাই সাবস্ক্রাইব করতেই হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।